সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের যারা নিকটে এবং দূরে আমার সঙ্গে সংযোগ রেখেছ, তোমাদের সকলের প্রতি আমার আশীর্বাদ থাকলো। আমি দীর্ঘদিন পর তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের একটি সূত্র, সেটা হচ্ছে চার্লসের সূত্র। এটা ফরাসি বৈজ্ঞানিক 1887 সালে ইনি এটি গবেষণা করে প্রতিষ্ঠা করেন। সূত্রটি তার নাম অনুসারে চার্লসের সূত্র। আরও ইতিহাস আছে, তো তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে যতটুকু মনে রাখা প্রয়োজন ওইটুকু শুধু আলোচনা করব। সূত্রটা এই রকম: স্থির চাপে, অর্থাৎ দ্য প্রেসার রিমেনিং কনস্ট্যান্ট, নির্দিষ্ট ভরের কোনো গ্যাস একটা আবদ্ধ পাত্রে উহার আয়তন পরিবর্তন হবে পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ তার আয়তনের পরিবর্তন পরম তাপমাত্রার সমানুপাতিক। কথাটার মানে এই, তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে, এবং এটা গাণিতিকভাবে ভি সমানুপাতিক টি। যখন ভি হলো ভলিউম অফ দ্যাট গ্যাস, টি ইজ দ্য অ্যাবসলিউট টেম্পারেচার, তারপরে ভি ইকুয়াল টু কে টি, where k is the constant term, then v by t equal to k. এখন T1 তাপমাত্রায় আয়তন যদি V1 হলে, অনুরূপভাবে T2 টেম্পারেচারে V2 হলে, এবং আপ টু Tn পর্যন্ত Vn হলে আমরা পাই V1 by T1 যে মানটা হবে, it is must be equal to V2 by T2, and it is must be equal to V3 by T3 up to Vn by Tn is equal to K, that is constant. That is V by T equal to K constant, that is V সমানুপাতিক T। চার্লসের সূত্রটি প্রমাণিত। এখানে পাত্রে দেখানো হয়েছে T1 টেম্পারেচারে V1 যদি আয়তন হয়, এই V1 কে T1 দিয়ে ভাগ দিলে, V1 কে T1 দিয়ে ভাগ দিলে যে মানটি পাওয়া যাবে, অনুরূপভাবে T2 টেম্পারেচারে আয়তন যদি V2 হয়, তাহলে V2 কে T2 দ্বারা ভাগ দিলে যে মানটি পাওয়া যাবে, অনুরূপভাবে V3 কে T3 দ্বারা ভাগ দিলে একই মান পাওয়া যাবে, that will be constant. তাই বলা হচ্ছে at the definite pressure of any gas at definite amount in a closed vessel, the volume of that gas will be changed inverse proportionally to absolute temperature, that is V সমানুপাতিক। V is directly proportional to T, where T is the absolute temperature and V is the volume of that gas. That is V is equal to KT, where K is the constant. That is V by T is equal to K. Then when T1 temperature, volume of the gas, if V1, then T2 will be V2 up to Tn will be Vn. Then we get V1 by T1 is equal to V2 by T2 is equal to V3 by T3 up to Vn by Tn. It is must be constant.
that is V by T equal to constant K and V directly proportional to T, that is Charles law proved, that is called চার্লস এর সূত্র। এটা হলো অতি সংক্ষিপ্তভাবে চার্লসের সূত্রটি ব্যাখ্যা করার একটা উপায়। এরপরে চার্লসের সূত্র থেকে আরো কি কি পাওয়া যায় পরবর্তীতে আমরা গাণিতিকভাবে এর বিস্তারিত আলোচনা করব। আজকে এইটুকু তোমাদের সাধারণভাবে সংক্ষিপ্ত আকারে মনে রাখলেই যথেষ্ট। তোমাদের সকলকেই ধন্যবাদ।